অবরোধ করেছেন, সড়ক অবরোধ করেছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং পুরো শাহবাগ সড়ক যেটি, সেই শাহবাগ সড়ক কিন্তু সবটা আবার তারা অবরোধ করে তারা বসে পড়েছেন এই মুহূর্তে শাহবাগ যে সড়ক। এবং পুলিশ সদস্যরাও কিন্তু রয়েছেন এবং তারা বেলা 8টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ঘুরে পিসি চত্বর হয়ে বুয়েট, ইডেন কলেজ, নীলক্ষেত হয়ে আবার রাজু ভাস্কর্য হয়ে তারা শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নিয়েছেন এবং তারা সড়ক অবরোধ করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বেলা 8টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি, সেই সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন এবং এরপরে তারা হলপাড়া, মহসিন হল, বিসি চত্বর, পলাশী মোড়, বুয়েট, ইডেন কলেজ, নীলক্ষেত হয়ে আবার রাজু ভাস্কর্য হয়ে তারা মূলত জড়ো হয়েছেন শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ে এসে তারা সড়ক অবরোধ করে তারা সড়কে বসে পড়েছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি, যদিও তারা বলেছেন আজ তারা বিক্ষোভ মিছিল করবেন, সড়ক অবরোধ করবেন না, কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে তারা সড়কে অবস্থান নিয়েছেন, বসে পড়েছেন এবং নারী শিক্ষার্থী রয়েছেন, পুরুষ শিক্ষার্থী রয়েছেন এই কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনে। দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক রয়েছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা তাদের বোঝানোর চেষ্টা করছেন। যদিও শিক্ষার্থী এবং পুলিশদের মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে এবং পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে যারা কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তারাও খুব অনড় রয়েছেন এবং পুলিশের যে অবস্থান সেটিও কিন্তু আমরা সতর্ক দেখতে পাচ্ছি এবং পুলিশ এবং যারা কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয়ে যদি আপনাদের দেখাতে হয় এবং বলতে হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যেভাবে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন সেটি কিন্তু এর কয়েকদিন আগেও তারা নিয়েছেন, আজও সেটি তারা করেছেন, বিক্ষোভ মিছিল করে এসে তারা এখানে বসে পড়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে মূলত যারা সরকারি চাকরিতে কোটা বাতিল চাচ্ছেন তাদের অংশগ্রহণে তাদের আমরা দেখতে পাচ্ছি যে যারা শাহবাগ
শাহবাগ মোড়টি অবরোধ করেছেন তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বেলা 2:30টার সময় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা বের হয়েছিলেন এবং পরে একত্রিত হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, মহসিন হল, বিসি চত্বর, পলাশী মোড়, বুয়েট কলেজ, ইডেন কলেজ, নীলক্ষেত মোড় হয়ে সেটি আবারও রাজু ভাস্কর্য হয়ে তারা এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। এবং যদিও তারা বলেছিলেন আজকের যে কর্মসূচি ছিল সেটি মূলত ছিল একটি বিক্ষোভ মিছিল, কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি বেশ কয়েকটি সড়ক ঘুরে সেটি পুনরায় শাহবাগ মোড়ে এসে তারা সড়কে বসে অবস্থান নিয়ে সেই সড়ক অবরোধ করে দিয়েছেন এবং এরই মধ্যে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এই শাহবাগ সড়কটিতে। এবং যদি একটু আপনাদের দেখাই, আমরা পুরো শাহবাগ যে মোড়, সে মোড়ের চারপাশে কিন্তু যারা সরকারি চাকরিতে কোটা বাতিল চান সেসব আন্দোলনকারীরা তারা বসে পড়েছেন, মিছিল দিচ্ছেন, বেশ কিছু তারা স্লোগান দিচ্ছেন। সেই সব স্লোগানে তারা উল্লেখ করছেন যে সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এছাড়াও তারা লিখেছেন জেগের ছেড়ে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে সহকারে বেশ কিছু প্রতিবাদী স্লোগান তারা এই আন্দোলন থেকে তারা জানাচ্ছেন। পাশাপাশি যদি আরেকটি বিষয়ে বলতে হয়, পুলিশের পক্ষ থেকে বেশ সতর্ক নিরাপত্তা নেওয়া হয়েছে। তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় এর মধ্যে অচল হয়ে পড়েছে, সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সরকারি চাকরিতে যে কোটা, সে কোটা বাতিল দাবি জানিয়ে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে তাদের মূলত বিক্ষোভ মিছিল ছিল, সেটি মূলত বেলা 2:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি, সেই সেন্ট্রাল লাইব্রেরিতে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হয়েছিলেন। এরপর তারা হলপাড়া, মহসিন হল, বিসি চত্বর, বুয়েট, পলাশী মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত হয়ে রাজু ভাস্কর্য হয়ে তারা সবাই পুনরায় অংশ নিয়েছেন। রাজু ভাস্কর্য হয়ে তারা মূলত শাহবাগে এসে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এরই মধ্যে সড়কটিতে বসে পড়েছেন। যদি একটু দেখাই আপনাদের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সব ধরনের যানবাহন চলাচল এরই মধ্যে বন্ধ রয়েছে। এবং পুরো শাহবাগ যে মোড়, সেই মোড়টি কিন্তু এরই মধ্যে যারা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু দখল করে নিয়েছেন এবং অবরোধ করে রেখেছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা তা শোনেননি। তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি আদায় না হলে তারা এই মুহূর্তে যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় তারা ছাড়বেন না। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ, আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি রবিউল হুসাইন রাজু এবং দেখতে পাচ্ছেন যে মোহ মোহ স্লোগানে হাততালির মাধ্যমে কিন্তু আমরা এই শাহবাগ অনেকটা উত্তাল হয়ে উঠেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন এবং এখানে সিনিয়র যে সকল অফিসার রয়েছেন তারাও রয়েছেন।
দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে পুরো শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং সরকারি চাকরিতে যে কোটা বাতিল সেই কোটা বাতিলের দাবিতে মূলত এই সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা এবং তারা মোহ স্লোগান দিচ্ছেন, হাতে ব্যানার, প্লেকার্ড এবং জাতীয় পতাকা রেখেছেন। তারা বলছেন সরকারি চাকরিতে যে বৈষম্য, কোটা বৈষম্য সেটি বাতিল করতে হবে এবং পুলিশও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এমনটাই দেখতে পাচ্ছি, পুলিশের পক্ষ থেকে বেশ সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং যারা সরকারি চাকরিতে কোটা বাতিল চান তারাও বেশ অনড় রয়েছেন।